মিস্টার মোহন প্রসাদ, কাল 15ই আগস্ট 5 জন কয়েদিকে মুক্তি দেওয়া হচ্ছে। তাদের মধ্যে তুমিও একজন। সনদ ব্যানার্জি, তোমার জন্য আমাকে জেল খাটতে হলো। এক মামুলি পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর। হ্যাঁ বলুন মিস্টার আলী। মিস্টার মোহন প্রসাদ, এবার আপনাকে একটু কনসিডার করতে হবে। আমি আপনার পুরনো খরিদ, অনেকদিন থেকে মাল নিচ্ছি। কনসিডার মানে? আপনি 5 লাখ বলেছিলেন, আমি 4 এনেছি, 1 লাখ পরে দেবো। সরি, আমার ওয়াইফ একবার আমায় ওয়াদা করেছিল, আমাকে জিজ্ঞেস না করে সে বাড়ির বাইরে যাবে না। একদিন কথা রাখেনি, বাড়ি ফিরলো, গুলি করে দিলাম। প্রমিস ইজ প্রমিস, ওয়াদা ইজ ওয়াদা। আন্ডারস্ট্যান্ড? ঠিক আছে, তাহলে আমাকে 4-এর মাল দিন। খুচরো বিজনেস আমি করি না। ইউ মে গো। মিস্টার মোহন প্রসাদ, কি বলছেন আপনি? ডেভিড। ইয়েস বস। মিস্টার আলীকে যাবার রাস্তা দেখিয়ে দাও। ঠিক আছে, আমি 5 লাখ দিয়ে দিচ্ছি, মাল দিয়ে দিন। That's like a very good boy. I like it. David, মাল দেখাও। ভেরি গুড, ফ্রেশ মাল মনে হয়েছে। টাকাটা গুলি নিন। বেরিও। ইয়েস বস। মনে নাও। অ্যারেস্ট করো। টাকা তো মুদিখানার দোকানে গনে মিস্টার মোহন প্রসাদ, এখানে তো টাকা ওজনে বুঝে নিতে হয়। আপনি? আমি এখানকার থানার একজন মামুলি পুলিশ অফিসার, সাব ইন্সপেক্টর সনদ ব্যানার্জি। শুনলাম আপনার দারোগাবাবুর স্ত্রী রান্না করতে কাপড়ে আগুন লেগেছে, খুব সিরিয়াস কেস। Really? Very sad. Very sad. পিস্তল বার করবার চেষ্টা করবেন না মোহন প্রসাদ। আপনি আপনার হাতটা এই হ্যান্ডকাপের ভেতর ভরে দিন। Very smart. I like it. কিন্তু उससे पहले আপনার হাত দুটো খালি করুন ইন্সপেক্টর। এখানে বহুত টাকা আছে, 2 হাত ভরে নিয়ে যান। পুলিশের হাত ঘুষ নেবার জন্য নয়, তোমার মতো শয়তানদের মুখে ঘুষি মারার জন্য। Wow, I like it. Very smart inspector. I like it. মোহনবাবু, আমি তো ভেবেছিলাম আপনাকে হাতে হ্যান্ডকাপ পরিয়ে ভদ্রলোকের মতো নিয়ে যাব, কিন্তু শেষ পর্যন্ত গলায় দড়ি দিয়ে ছিঁচকে চোরের মতো টেনে নিয়ে যেতে হচ্ছে। চলুন। I like it. I like it. But শুনে রাখুন মিস্টার মামুলি পুলিশ অফিসার, পাকে খাঁচায় পড়া সহজ, কিন্তু আটকে রাখা শক্ত। যেদিন ছাড়া পাবো সেদিন। এই মাত্র খবর পেলাম দারোগাবাবুর স্ত্রী মারা গেছে। জানোয়ার, কেউ মারা গেলে যদি কেউ হাসে তাকে লোকে জানোয়ারই বলে। আপনার মতো লোককে ফাঁসি দেওয়া উচিত। কিন্তু জেনে রাখুন, যেদিন আপনি মারা যাবেন সেদিন কোনো মানুষ আপনার জন্য কাঁদবে না, শেয়াল কুকুরেও কাঁদবে না। কেউ মারা গেলে আমার খুব হাসি পায়। দেখবেন যেদিন আপনি মারা যাবেন সেদিনও আমি এমনি করে হাসবো। সনদ ব্যানার্জি। ওয়েলকাম 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 মোহনজি, ওয়েলকাম টু আওয়ার ওয়ার্ল্ড। থ্যাংক ইউ মাই ডিয়ার ফ্রেন্ডস। কেমন আছো অতুল? ভালো নয় মোহনজি,
বম্বে থেকে ফিরে আপনাকে দেখতে না পেয়ে মনে হচ্ছিল কেমন যেন বিধবা হয়ে গিয়েছে। I like it. I like it. ডেভিড, তুমি এত গম্ভীর কেন? মোহনজি, ওর মেয়ে বউ মারা যাবার পর থেকেই ও এমন হয়ে গিয়েছে। কিন্তু সেই দুঃখে তোমার পিস্তলের নিশানা চলে যায়নি তো? না বস, ওটা তো আমি তোমাদের কারো দায়িত্বে দিয়ে যাইনি। ডেভিড, ডেভিড, তুমি জেলে যাবার পর তোমার বাড়িতে আমরা টাকা পৌঁছে দিয়েছি। হ্যাঁ, সেটা আমার বউ মেয়ে না খেতে পেয়ে মারা যাবার পর কফিন কেনার জন্য। ডেভিড, ডোন্ট বি সিলি। আতুল, হ্যাঁ মোহনজি। আমরা আবার ওর বিয়ে দেব, আবার তোমার মেয়ে হবে। মোহনজি, আপনার নেক্সট প্রোগ্রাম বলুন। কোনো নার্সিং হোমে চলো। নার্সিং হোমে কেন বস? কোনো অসুখ বিসুখ? না, বিশ্রাম করব, রেস্ট। বুঝেছি, সবাই জানবে যে আপনি নার্সিং হোমে আছেন, অথচ I like it. Shonat Banerjee, মামুলি পুলিশ অফিসার। অনুপমা তোকে নিমন্ত্রণ করতে এসেছে। নেমন্তন্ন? কি ব্যাপার? বিশেষ কিছু নয়, কাল রাহুলের জন্মদিন, হুম। তাই একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। ও, ওর 2-4 জন বন্ধু বান্ধব আসবে, হুম। আপনি আসবেন কিন্তু মুন্নিকে নিয়ে। হ্যাঁ নিশি, আবার বলতে। রাহুল, রাহুল, হ্যাঁ বাপি। কাল তোমার জন্মদিনে মুন্নিকে নেমন্তন্ন করেছে তো? বাপি, আমি এসেই মুন্নিকে নিমন্ত্রণ করেছি। বাহ। বাপি কি? বাপি, রাহুলদা খুব সুন্দর মাউতার গান বাজায়, তুমি শুনেছো? হুম, আমি তো রাহুল বাবুর খুব ফ্যান। হ্যাপি বার্থডে রাহুলদা। দেখি দেখি দেখি, আমি একটা ছবি তুলি। হ্যাঁ, কোথায় যাচ্ছেন? মন্মুর বাড়ি থেকে এসেছি ওনার রাত্রে খাবার নিয়ে। যান, এই সামনে। বস, আমি দাঁড়িয়ে লাগিয়ে আমি আছি। লুঙ্গি দিচ্ছি। এই নিন। তোদের ছেলের পাশে আমার মেয়েকে দারুণ মানিয়েছে। ও কিন্তু এ কথাটা প্রায় বলে। আসলে আমাদের বন্ধুত্বটাকে চিরদিনের মতো একটা আত্মীয়তার বন্ধনে বেঁধে ফেলতে ইচ্ছে করে তো। তার দুজনের ইচ্ছেই যখন এক, তখন আর বাধা কোথায়? কথা রইল, মুন্নি বড় হলে ওকে আমাদের বউ করে নেব। ঠিক আছে। তা সে উপলক্ষে একটু মিষ্টি মাখো। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও। তুমি হ্যাঁ, মুন্নিমা, তোমার বিয়ে ঠিক হয়ে গেল। কার সঙ্গে মা? তোমার সাথে আর কার সাথে এইটাও জানো না বুদ্ধুরাম? এই যাত্রা বেঁচে গেছি, যাও। আমি যেখান দিয়ে এলাম সেখান দিয়ে পালাও। রাহুল, তুই ভালোভাবে শুনেছিস যে সনত মোহন প্রসাদের নাম বলেছিল? তুই লোকটাকে দেখলে চিনতে পারবি? তোর ভরসায় কিন্তু আমি মোহন প্রসাদকে অ্যারেস্ট করব, কোর্টে কেস ফাইল করব। দাদাবু, হ্যাঁ, এই ভিখারি ছেলেটা আপনার জন্য যেন কি আনছে। কি এটা? জানি না বাবু, আমি ওই রাস্তার মোড়ে ভিক্ষে করি, একজন লোক গাড়ি করে এসে আমায় দিয়ে বলল এটা দাদাবাবুকে দিয়ে আয়। সে বললা তুই নিয়ে এলি? আমি তো ভিখারি বাবু, ভিক্ষে করে খাই, তাই সে আমাকে 10 টাকা দিল, লোভ সামলাতে পারলুম নি, তাই নিয়ে নিলাম। স্নেহের রাহুল, তোর জন্মদিনে কোনো উপহার দিতে পারিনি, এই গানের ক্যাসেটটা পাঠালাম, শুনিস। ইতি তোর প্রিয় কাকু। লোকটাকে দেখলে চিনতে পারবি? হ্যাঁ বাবু। এগুলো দেওয়ার পর লোকটা কোন দিকে গেল? উত্তর দিকে। তোমরা কি দেখেছো কোথাও? হ্যাঁ, আমি ওর দেখছি, বাজারের মোড়ে ভিক্ষা করে। ঠিক আছে, তুই যা, দরকার হলে ডাকবো, নিয়ে যাও। দাদা ভাই, আমাকে বাঁচা দাদা ভাই, এরা আমাকে খেতে দিচ্ছে না, মারছে। আহ! বলছে তোর দাদাকে বল কাউকে কিছু না বলে, তাহলে তোকে খুন করব। লক্ষ্মী দাদা ভাই, তুই কাউকে কিচ্ছু বলিস না, রজত কাকুকেও নয়। রাহুল, রাহুল তুই কাঁদিস না রাহুল,
তোর বাবা মার খুনিদের আমি শাস্তি দেওয়াবই। এই ক্যাসেটটা পেয়ে আরো ভালো হলো। স্যার, সেই বিক্রি ছেলেটা এখান থেকে বেরিয়ে গিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল, এমন সময় একটা কালো রঙের অ্যাম্বাসাডার গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। দূর থেকে আমরা গাড়ির নাম্বারটা নোট করতে পারিনি স্যার। ও নো, না না, কাঁদবে না, কাঁদবে না। দেখো, তোমার রজত কাকু তোমার বাবা মার খুনিরে ঠিক খুঁজে বাই করবো। কান্দে না, শোনা, কান্দে না, লক্ষ্মী। আমাকে একটু জল খাওয়া। জল খেবে? আমি পাঠাই দিচ্ছি, আসো, তুমি আমার লাগে আসো। আমি তো ভিখিরি বাবু, ভিক্ষে করে খাই, তাই সে আমাকে 10 টাকা দিল, লোভ সামলাতে পারলুম নি, তাই নিয়ে নিলাম। বডিটা পোস্টমর্টমে নিয়ে যান। ওকে স্যার। রাহুল দা, রাহুল দা, রাহুল দা। কি হলো? কোথায় যে গেল? কি ব্যাপার, কি হয়েছে? দাদাবু, রাহুল মুন্নিমারে জল আনতে কইল। মুন্নিমা জল এনে দেখে কি রাহুল নাই। মুন্নি, রজত কাকু যদি আমাকে কোর্টে নিয়ে যায় তাহলে ওরা চন্দনাকে মেরে ফেলবে। তাই আমি ক্যাসেটটা নিয়ে যাচ্ছি। কোনোদিন হয়তো আবার দেখা হবে। রাহুল, राम राम साहब। यहाँ से कोई बच्चा को जाते हुए देखा? नहीं साहब। কাঁদে না, লক্ষ্মী মেয়ে। ডেভিড, তুই মেয়েটা খাই দে, আমি খেয়ে আসছি। কাঁদে না, নাও খেয়ে নাও, লক্ষ্মী মেয়ে। না, আমি খাবো না। তোমরা বদমাশ, তোমরা বাবা মাকে মেরেছো। আমি তো পারিনি, আমার উপর রাগ করছো কেন? নাও খেয়ে নাও, না খেলে বাঁচবে কি করে? চিয়ার্স। সত্যি মোহনজি, আপনার জবাব নেই। আপনার এই খুলিটা ফাটিয়ে ব্রেনটা এমন একবার দেখার ইচ্ছে করছে। মায়েরই বলছি, পুলিশ ওয়ালাদের যা ভেলকিটা দিলেন না। বস, ডেভিড পালিয়েছে। কি করে? আমি খেতে গেছিলাম, যাওয়ার সময় দেখেছিলাম ডেভিড মেয়েটা খাওয়াচ্ছে। ফিরে এসে দেখি ডেভিডও নেই, মেয়েটাও নেই। যেতে দিন মোহনজি। আমার মনে হচ্ছে ডেভিড ওই মেয়েটাকে বড় করে ওকে দিয়ে রোজগার করিয়ে নিজে বসে বসে খাবে বলে মেয়েটাকে নিয়ে ভেগে গেছে। কিন্তু যাবে কোথায়? এই পৃথিবীতেই তো কোথাও না কোথাও থাকতে হবে। ও ঠিক খুঁজে নেবো আমরা। কিন্তু মোহনজি, এই মুহূর্তে আমার একটা অন্য কথা মনে হচ্ছে। এই শহরে থাকা আমাদের আর বোধহয় নিরাপদ নয়। গুড সাজেশন।
आई लाइक इट। चलो एबार गंगार उपारे जाई। সব আছে, শুধু নিজে ফুটিয়ে খেয়ে নি। কেন, তুমি থেকেও বাড়ি নেই না কোথাও যাচ্ছ? হ্যাঁ যাচ্ছি তারকেশ্বর, বাবার মাথায় জল ঢালতে। হঠাৎ বলা নেই ক নেই? বাড়ি এতে বলা বলির কি আছে, এখন তো সবাই যায়। এই তো আমাদের পাড়া কত লোক যাচ্ছে, আমি তো তাদের সঙ্গে যাচ্ছি। যাচ্ছ যাও, তবে পায়ে হেঁটে এত দূর রাস্তা, কষ্টটা বুঝবে। মা ডাক শুনতে না পাওয়া যে মেয়েদের কাছে এর চেয়ে অনেক বেশি কষ্টের। তাই বলো, মানত করতে যাচ্ছ বাবার কাছে সন্তানের জন্য? বিমল, আমার মাঝে মাঝে মনে হয় কি জানো, ভগবানের দয়ায় আমরা বেঁচে নেই, আমাদের ভক্তি ভগবানকে টিকিয়ে রেখেছে। তোমার ওসব হেয়ালি কথাবার্তা বুঝি না বাবু। আমিও যে খুব ভালো বুঝি তা নয়। এটা বুঝেছি, তুমি ফিরে এলে বেশ খানিকটা গঙ্গা জল খেতে হবে, আর 9টা হয়ে গেছে, 10 নম্বর মাদলিটা পড়তে হবে। হ্যাঁ তাই হবে। আচ্ছা, কি হলো? আরে মুখখানা একেবারে শুকিয়ে গেছে গো। যাই গো, কেমন? নইলে মাদুলির ভারে আমি তো গেলাম। কি গো, কখন এলে? একটু আগে। তুমি কোথায় গিয়েছিলে? আরে ওই যে দত্তবাড়ি থেকে ডেকে পাঠিয়েছিল, ওদের ইঞ্জিনটা স্টার্ট হচ্ছে না। দাও, কি মাদুলিটাতে পড়তে হবে, গঙ্গা জল খেতে হবে, দাও। হ্যাঁ গো, এবার আর মাদুলি হাতে পড়তে হবে না, গলায় পড়তে হবে। গলায় পড়তে হবে? মাদুলি না বাবাদুলি? হ্যাঁ বাবা দুলেই বটে। এই মেরেছে, এই গঙ্গা জলের বদলে কি দুধ খেতে হবে নাকি? হ্যাঁ, ঘরে এসো দেখবে। এসো দেখা। ঘরে এসো মানে কি সর্বনাশ? গরম গরম দুধটা খেয়ে নাও বাবা। বল বাবা, বল বাবা। বাবা আমার, সোনা বাবা আমার। বাবা, এই মা ডাক শোনার জন্য যে কত তপস্যা করেছি আমি। ডাক ডাক বাবা, প্রাণ ভরে মা ডাক। বাহ, কিন্তু বিমলা দেবী ওকে শুধু মা ডাকতেই শেখাবে, বাবা ডাকতে শেখাবে না? তাই কি কখনো হয়? উনি তোর বাবা। আমার সোনা, হাতে ময়লা, কিন্তু সবই তো হলো। এ কে? এর আসল নাম ধাম মানে ওর বাবা মা, একে কত পেলে? কিচ্ছু জানি না। মন্দিরের পাশে গাছতলায় বসে কাঁদছিল, গায়ে হাত দিয়ে দেখি বেশ জ্বর। আমাকে আমাকে মা বলে জড়িয়ে ধরলো, নিয়ে এলাম। রাস্তায় আস্তে আস্তে বলছিল বাবা মা কেউ নেই ওর, সবাই নাকি মরে গেছে। বলতে পারো বাবাই ওকে দিয়েছেন। দেখো, দেখে কিন্তু ভদ্রলোকের ছেলে বলেই মনে হচ্ছে। বাবা, তোমার নাম কি? আচ্ছা, ওর আসল নামের কি দরকার? বাবার স্থানে পেয়েছি, তাই আমি ওর নতুন নামকরণ করেছি, শঙ্কর। শঙ্কর নামকরণ হয়ে গেল, তাহলে আমি কি করব? আচ্ছা, আমি তাহলে দেবে? দেবো না? হ্যাঁ দি দাও। হ্যাঁ, হালদার, হালদার, সত্যেন হালদারের ছেলে শঙ্কর হালদার। ও, আমি চলি। হ্যাঁ, আবার কোথায় চললে? আরে কি মুশকিল, গ্যারেজে যাবো না? বুঝছো না কেন? দুজনে ছিল, 12 ঘন্টা কাজ করতো, এখন তো 3 জন, কম করে 16 ঘন্টা কাজ করতে হবে তো। আর যাবার সময় মাধব ডাক্তারকে খবর দিয়ে যাই। ছেলের অসুখ, বাবাকে হাত পা গুটিয়ে বসে থাকতে পারে? আমি যাই।
যাক বাবা, নিশ্চিত হওয়া গেল ও সহজে মেনে নিয়েছে। ওঠো তো বাবা, ওঠো, এবার দুধটা খেয়ে নাও, লক্ষ্মী সোনা। শোনো রাম, কাল থেকে রোজ সকালবেলায় তুমি একদিন, পরের দিন চন্দনা, পালা করে রোজ এই গাছে জল দিন, কেমন? আচ্ছা বাপি, তুমি আজ এখানে গাছ পুঁতলে কেন? বৃক্ষরোপণ একটা মহৎ কাজ। গাছ পৃথিবীর আয়ু বাড়ায়, মানুষকে বাঁচবার শক্তি যোগায়। যখন বড় হবে তখন বুঝতে পারবে এই মানুষের জীবনে সবুজের কত দরকার। এসো, আজ আমরা সবাই মিলে এই গাছটায় জল দিই। একদিন এই গাছটা বড় হবে, আমাদের সকলের প্রতীক হয়ে থাকবে। তোমাদের হত্যার প্রতিশোধ আমি নেব বাবা, আর আমার বোনটি চন্দনাকে আমি খুঁজে বার করবই, এই আমার প্রতিজ্ঞা, এই আমার শপথ। অতুল, চ্যাটার্জি, আপনি এখানকার থানার ওসি, আপনার হাতে অনেক ক্ষমতা, তাই মাঝে মধ্যে সামান্য সামান্য যা পারবো আপনার হাতে তুলে দেব। এখন এই 10,000 দিলাম। থ্যাংক ইউ অতুলবাবু, থ্যাংক ইউ। আপনারা নিশ্চিন্ত মনে ব্যবসাপত্র চালিয়ে যান, শুধু একটা কথা খেয়াল রাখবেন, এই এলাকার পুরনো এসপি মিস্টার ঘোষ এখান থেকে চলে গেছে। তার জায়গায় যিনি এসেছেন শুনেছি তিনি খুব কড়া লোক। আজই দেখা হবে, দেখলেই বুঝতে পারবো। তবে আপনারা একটু সাবধানে মালপত্র পাচার করুন। ডোন্ট ওয়ারি। ওরকম এসপি আমি অনেক দেখেছি। তা কি নাম ওনার? মিস্টার রজত রায়। আই লাইক ইট। শালা রজত রায় দেখছি কাঁঠালের আঠার মতো আমাদের পেছনে আটকে আছে। এ তো ভালোই হলো মোহনজি, জানা লোক, ধোঁকা খাবার কোনো চান্সই নেই।
এনিওয়ে মিস্টার চ্যাটার্জি, আমি আজ হংকং যাচ্ছি, ফিরে এসে দেখা হবে। ততদিন আপনি রজত রয়কে সামলান।